হসপিটালে গিয়ে তীর্থ সম্পর্কে সব কথা শুনে চমকে গেল শিমুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মধুবালা শিমুলকে বলছে, হ্যাঁ আমার পলাশ হয়তোবা খারাপ, কিন্তু পলাশ এতটাও খারাপ ছিল না যে ওর বৌদিকে ও মারতে যাবে। এই মেয়েটা না সবকিছু বুঝিয়েছে, আমার ছেলেটাকে খারাপের পথেই নিয়ে গেছে। এই মেয়েটাই কত যে মিথ্যে কথা বলতে পারে, এখন তো আমি সেটা বুঝতে পারছি। তখনই প্রতীক্ষা বলে ওঠে, হ্যাঁ আপনার ছেলে তো দুধে খোকা, তাই না? আর সবকিছু আমিই করেছি, আপনার ছেলে কচি খোকা না? তখন এই কথা শুনে মধুবালা বলে ওঠে, আমার ছেলে কচি খোকা নাকি সেটা আমি জানি না, তবে এতটুকু জানি যে আমার ছেলে এত খারাপ ছিল না। ও আমার মতোই, যে যখন যা বোঝায় সে তাই বুঝতে পারে। আমিও তো এখন বুঝতে পারছি যে মানুষ যে কত মিথ্যে কথা বলতে পারে। আর আমার ছেলে এখনো বুঝতে পারছে না, কিন্তু আমার ছেলেকে আমি ঠিক বুঝাবো, ওকে আমি ঠিক সত্যের পথে নিয়ে আসবো। আমার পরাগটাকে যেমন আমার বড় বৌমা ভালো করে দিয়েছে, ওকে সঠিক পথে নিয়ে এসেছে, ঠিক তেমনি আমার পলুটাকেও আমি সঠিক পথে নিয়ে আসবো। তখনই এই কথা শুনে প্রতীক্ষা বলতে থাকে, সেটা তো আর সম্ভব নয়, আপনারা চেষ্টা করে দেখতে পারেন, সেটা আর সম্ভব নয়। তখনই মধুবালা বলে ওঠে, শোনো, তুমি একজন জেল খাটায় আসামি, তোমার কথায় কি করে যে পুলিশ সেদিন গিয়ে আমার বাড়ি বন্ধকটা আটকে দিল, আমি তো সেটাই বুঝতে পারলাম না। তোমার মতো মেয়ের কথা শুনবেই বা কেন? তোমার মতো মেয়েকে আমি কোনোদিনও আমার পলু জীবনে আর থাকতে দেব না। তোমাকে আমি বলে দিলাম, আমার পলুর জীবন থেকে আমি তোমাকে বের করবই। তখনই প্রতীক্ষা বলে ওঠে, সেটা ট্রাই করে দেখতে পারেন, কোনো লাভ হবে না, চ্যালেঞ্জ করছি আপনাকে। তখনই একথা শুনে পরাগ বলে ওঠে, শোনো প্রতীক্ষা, তোমার মতো মেয়ের সাথে চ্যালেঞ্জ লড়ার আমাদের কোনো ইচ্ছে নেই, ঠিক আছে? তোমাদের কথায় একসময় আমি খুব খারাপ ছিলাম, আমি শিমুলকে আমার আশেপাশেও আসতে দিইনি, তবে শিমুল কিন্তু আমার বিপদের ঠিকই পাশে এসে দাঁড়িয়েছে, আমাকে সঠিক পথে নিয়ে গেছে। এখন আমি শিমুলের সাথে থাকতে থাকতে সঠিক পথটাই বেছে নিয়েছি আর নিজেকে শুধরানোর চেষ্টা করেছি। তাই জীবন থেকে আমি এরকম একটা শিক্ষা পেয়ে আমি সেই সুযোগটা হারাইনি, আমি নিজেকে ঠিকই পাল্টে নিয়েছি। তাই আমি তোমাকে বলছি, আমার ভাইকেও না আমি ঠিক সঠিক পথে নিয়ে আসবো, আমার ভাইকে আমি শুধরানোর চেষ্টা করব। আর আমি জানি যে আমার ভাইকে আমি ঠিক সঠিক পথে নিয়ে আসতে পারবো। সেই দিন তুমি বুঝতে পারবে, বুঝেছো? সেই দিন তুমি ঠিক বুঝতে পারবে। তখনই একথা শুনে প্রতীক্ষা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, কিচ্ছু করতে পারবেন না আপনারা, কিচ্ছু না। আর তাছাড়া আপনার বইয়ের তো এখন অনেক বড় বড় মাথা রয়েছে, তাই না? মাথাওয়ালাদের সাথে পরিচয়। তখনই শিমুল বলে ওঠে, হ্যাঁ প্রতীক্ষা, আমিও তো বলছি যে আমার মাথাওয়ালাদের সাথে পরিচয় আছে, তাই তো ভালো। যারা আমাকে সব সময় এগিয়ে দিতে পারবে, আমার বিপদে পাশে থাকতে পারবে, তাদের সাথে তো আমার পরিচয় থাকাটা আরো ভালো। তোমার কার সাথে পরিচয় আছে বলো তো? তুমি কি করতে পারবে? তুমি তো কিছুই করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না তুমি। আর হ্যাঁ, এতদিন না অনেক লড়েছো তুমি, অনেক পাপ কাজ করেছো, আর পাপ না বাপকেও ছাড়ে না, বুঝেছো? এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। আর শুধরাতে না পারলেও না, এবার আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে ছাড়বো। তুমি এতদিন যা যা সর্বনাশ করেছো না, আজকে সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। তাই তোমার এই যে সর্বনাশটা আজকে থেকে শুরু হলো, তোমাকে আমি চ্যালেঞ্জ করছি যে আমি তোমাকে এই বাড়িতে কিছুতেই টিকতে দেবো না। এতদিন অনেক সহ্য করেছি, আর নয়। তোমাকে এতদিন আমি কিছু না বললেও আজকে তোমাকে বললাম যে এই বাড়িতে তোমাকে আমি টিকতে দেবো না, তুমি দেখো। তখনই পুতুল বলে ওঠে, হ্যাঁ বউ, ওকে না এই বাড়ি থেকে তাড়িয়ে দে শাকচুনিটাকে। ওর জন্য আমার স্বামী যদি চিকিৎসা না হয়ে কিছু হয়ে যায় না, তাহলে শাকচুনিটাকে আমি পুলিশে দেবো। ওকে বাড়ি থেকে বের করে দে, ওর উচিত শিক্ষা হওয়া দরকার, ওকে শিক্ষা দেওয়া দরকার। তখনই শিমুল বলতে থাকে, পুতুল দি তুমি চিন্তা করো না, ওর শিক্ষা আমি দেবো, ঠিক দেবো। তখনই মধুবালা বলে ওঠে, ছি 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 ছি, ওর মতো মিথ্যুক মেয়ের কথায় আমি বড় মামাকে ভুল বুঝেছিলাম, ভুল করেছি, আমি আর কোনোদিনও ভুল করব না। যার নিজেই এই বাড়িটা দখল করতে চায়, সে কিনা অন্যের কথা বলছে যে শিমুল বৌমা আর হলো আমার পরাগ এই বাড়িটা দখল করতে চায়। ছি 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 ছি, আমি কি করে ওর কথা বিশ্বাস করেছিলাম? এই মেয়ে একটা কালনাগিনী, কালসাপ। আমি ভালো মানুষকে রেখে এই কালসাপের কথা বিশ্বাস করেছিলাম। যা শুনে প্রতীক্ষা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে মধুবালা বলে ওঠে, বৌমা, একে আর বিশ্বাস করবো না আমি, একে সত্যি এই বাড়ি থেকে বের করে দিতে হবে, আমার পলুর জীবন থেকে আমি বের করে দেবই। তখনই প্রতীক্ষা চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরের দিন সকাল সকাল দেখা যাবে মধুবালা, শিমুল আর পুতুল জুয়েলারি দোকানে যায়। গিয়েই ওদের যা স্বর্ণ গয়না ছিল সবকিছু নিয়ে রাখে আর বলে যে এগুলো একটু মেপে দেখুন না, আমরা বন্ধক রাখবো। তখনই সেই দোকানের মালিক বলতে থাকে, আচ্ছা আপনারা এতগুলো গয়না বন্ধক রাখবেন কেন? টাকা দিয়ে কি করবেন? তখনই মধুবালা বলে ওঠে, আমার মেয়ের জামাইটা না খুব অসুস্থ, ওর জন্যই এই টাকা লাগবে, প্রতিদিন জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে, এতগুলো টাকা জোগাড় করতে হিমশিম খাওয়া লাগছে। তাই ভাবলাম যে গয়নাগুলো আছে এগুলি বন্ধক রাখি, এগুলি তো আমাদের বিপদের দিনে বন্ধু, তাই একটু দেখুন না। এখানে আমার পুরনো অনেক গয়না আছে, আর আমার ছেলে মেয়ের বিয়ের সময় আপনার এখান থেকে যে গয়নাগুলো গড়িয়ে নিয়েছিলাম সেগুলো এখানে আছে। তখনই লোকটা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তারপরেও আপনারা কিন্তু বন্ধক নিলে আপনারা
পুরো টাকা পাবেন না, আর বিক্রি করলে সেটার হিসাব আলাদা। তখন মধুবালা বলে, না না, বিক্রি করব না, বন্ধকই রাখবো, আপনি দেখুন। তারপরে লোকটা গহনাগুলো মাপতে থাকে। এদিকে শিমুল বলতে থাকে, গহনাগুলো মেপে একটু বলুন না আপনার হিসাবে কত টাকা আসবে। তারপরে পুতুল বলে ওঠে, ও বউ, আমার আমার গয়নাগুলো নিয়ে নে না, আমার গয়নাগুলো তো এমনিতেই পড়ে আছে, তাছাড়া আমি তো গয়না পরি না, আমার গয়নাগুলো নিলেও তো এখানে আরো কিছু বেশি টাকা পাওয়া যেত না। তখন শিমুল বলে, পুতুল দি, আমরা আছি তো, তুমি চিন্তা করছো কেন, দেখি না এখানে আমাদের গুলো দিয়ে কি হয়, তারপরে না হয় তোমার গুলো তো আছেই, বলো। তারপরে শিমুল সে দোকানের মালিককে বলতে থাকে, দেখুন না একটু তাড়াতাড়ি করে। তারপরে দোকানের মালিক বলতে থাকে, এখানে আপনাদের 12 ভরি সোনা আছে, আমি বড়জোর আপনাদের এই রেখে 3 লক্ষ টাকা দিতে পারবো। তখন শিমুল বলতে থাকে, কি বলছেন আপনি, মাত্র 3 লক্ষ টাকা? এখন স্বর্ণের দাম কত বলুন। তখনই লোকটা বলে ওঠে, আসলে আপনাদের তো এগুলো পুরাতন স্বর্ণ, এগুলো বেশি ভালোও না, ক্ষার অনেক, তাই পাতলা পাতলা স্বর্ণ তো, এর থেকে বেশি আমি দিতে পারবো না। তখনই মধুবালা বলে ওঠে, আপনি একথা বলতে পারবেন না, কারণ পুরোনো গয়না কিন্তু অনেক ভালো হয়, আর তাছাড়া আপনার দোকান থেকেও তো আমরা অনেকগুলো গয়না বানিয়ে নিয়েছি, তাই আপনি যদি আপনার গয়না খারাপ বলেন তাহলে কি করে হবে বলুন তো। তারপরে শিমুল বলে ওঠে, শুনুন, এখানে আমার মায়ের গয়না আছে, যেগুলো আমাকে দিয়েছিল পলিশ করে, তাই পুরোনো গয়না, বুঝতেই পারছেন পুরোনো গয়না কিন্তু হালকা পাতলা বলে আপনি উড়িয়ে দিতে পারবেন না, তাই একটু দেখুন না কত দিতে পারবেন। তখন লোকটা বলে, 3 লাখ টাকার বেশি আমি 1 টাকাও দিতে পারবো না। তারপরে মধুবালাকে শিমুল বলতে থাকে, মা, তাহলে তো কিছুই হবে না বলুন, আমি তো ওই সুচরিতা দির বন্ধুকে বলেছিলাম, কিন্তু সে একটু বাহিরে গেছে, 2-3 দিন লাগবে টাকা দিতে, এখন কি করব, যা টাকা আছে তাতে তো হবে না। তখন মধুবালা বলে ওঠে, তাহলে তো তীর্থদের বাড়িতে যোগাযোগ করতে হবে, এতগুলো টাকা আমরা জোগাড় করেছি, বাকি টাকাটা ওনারাই না হয় যোগাযোগ করবে, জোগাড় করবে। তখন শিমুল বলে, মা, এখন ওদের কাছে যদি টাকা না থাকে, ওরা যদি বের করতে না চায় তাহলে। তখন পুতুল বলতে থাকে, শিমুল, তীর্থ তো বলেছিল, আমার স্যার তো বলেছিল যে বাসায় চেক বই আছে না, সেটাই এনে স্যারের সই হলে আমরা টাকা উঠাতে পারবো। তখন শিমুল বলে, দেখি না পুতুল দি, এখন সই আনতে গেলে, চেক বই আনতে গেলে কেমন দেখায় বলো তো, তার থেকে আপনি একটু দেখুন না, একটু বাড়িয়ে দিতে পারেন কিনা, দেখুন তো সমস্যা। তখন লোকটা বলে, আমি বড় জোর আর 50,000 টাকা বাড়িয়ে দিতে পারবো। তারপরে মধুবালা অনেক আকতি মিনতি করে 4 লক্ষ টাকা লোকটা থেকে আদায় করে। আর লোকটা তখন বলতে থাকে, দেখুন মাসে মাসে কিন্তু সুদটা দিতে হবে, না হলে কিন্তু এই গহনা আর পাবেন না। তখন শিমুল বলে, না না, আমরা ঠিকই সব সুদ দিয়ে যাব, আমি চিন্তা করবেন না। তখন মধুবালা বলে, বৌমা, এতগুলো টাকা মাসে মাসে কোথা থেকে দেবে বলো তো। তখন শিমুল বলে, মা, আমি চাকরি তো করি, দিতে পারবো, তুমি চিন্তা করো না। তারপরে ওখান থেকে টাকা নিয়ে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে হসপিটালে গিয়েই শিমুল বলতে থাকে, তীর্থদাকে আমরা আজকে ডিসকাস করে নিয়ে যাব, আপনারা তো ফোন করেছিলেন, নিয়ে যেতে পারবো তো। তখনই রিসেপশন থেকে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যেতে পারবেন, আগে বিলগুলো পে করে দিন, তারপরেই আপনারা নিয়ে যেতে পারবেন রোগীকে। তখন শিমুল বলে, দেখুন, আপনারা যে টাকাটা বলেছিলেন তার মধ্যে কিছু টাকা, বেশ কিছু টাকা আমরা জোগাড় করতে পারিনি, 7 লাখ টাকা, কিন্তু 3 দিনের মধ্যে আমরা দিয়ে দেব। কোথায় সই সাবত করতে হবে একটু বলে দিন না, একটু ব্যবস্থাটা করে দিতেন। তখনই রিসেপশন থেকে বলে, দেখুন, এরকম কোনো নিয়ম নেই ম্যাম, আপনারা পুরো টাকা জমা দিয়ে তারপরে রুগীকে নিয়ে যেতে পারবেন, না হলে রুগীকে আমরা ছাড়তে পারবো না। আর আপনাদের মোটমাট 25 লক্ষ টাকা বিল হয়েছে। যা শুনে শিমুল পুরো চমকে যায় আর বলে, কি বলছেন আপনি, এতগুলো টাকা, এতগুলো টাকা কি করে হলো, এই কদিনে এতগুলো টাকা বিল তো অস্বাভাবিক ব্যাপার, বলুন তো, আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা এতগুলো টাকা কি করে বিল অ্যাফোর্ড করবে বলুন। তখন ওই মহিলা বলতে থাকে, দেখুন, আপনারা তো জেনে শুনেই রুগীকে ভর্তি করেছিলেন, তাহলে তাহলে কেন এইসব কথা বলছেন, যা বিল এসেছে সবগুলোই আপনাদেরকে পেমেন্ট করতে হবে, তারপরে এখান থেকে রুগীকে নিয়ে যেতে হবে। তারপরে শিমুল কথা শুনে অবাক হয়ে যায়, বলে, দেখুন, আপনারা কিন্তু অন্যায় করছেন, অস্বাভাবিকভাবে এতগুলো বিল তুলে দিলেই তো হবে না, এতগুলো বিল আমরা কি দিতে পারবো বলুন তো, আমাদের পক্ষে এতগুলো টাকা কি করে দেওয়া সম্ভব। তখনই ওই মহিলা বলতে থাকে, দেখুন ম্যাডাম, তা তো আমার জানা দরকার নেই, বিল উঠেছে, আপনারা সেগুলো পে করবেন, তারপরে রুগীকে এখান থেকে নিয়ে যেতে পারবেন, তাছাড়া নিতে পারবেন না। তখন কথা শুনে শিমুল, পুতুল আর মধুবালা অবাক হয়ে তাকিয়ে থাকে। বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো?